প্রিয় দর্শক, আজ আমরা জানব মধু সম্পর্কে। মধু সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন এবং মধুর উপকারিতা কী। মধু এমন একটি প্রাকৃতিক খাদ্য যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৬৯ নম্বর আয়াতে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস ফিহি শিফাউল লিন্নাস। যার অর্থ হচ্ছে মৌমাছির উদর থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, এতে রয়েছে মানুষের জন্য রোগের আরোগ্য। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের অনেক রোগ হবে, অনেক কিছুই হবে, কিন্তু সেগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে আরোগ্য হওয়া যায়, সেই বিষয়ে কোরআনে দিক নিদর্শন দিয়েছেন, যার মধ্যে একটি হলো মধু সম্পর্কে। আজকে আমরা যেসব খাদ্য খাচ্ছি, আমাদের খাদ্য অভ্যাসে যেসব সমস্যা রয়েছে, এতে আমরা দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের ফল ফ্রুটের মধ্যে ফরমালিন, আমাদের খাদ্যের মধ্যে ভেজাল। 30 বছর আগে এরকম অসুস্থ মানুষ ছিল না, এত রোগ ছিল না, মানুষের বাঁচত অনেক দিন। কিন্তু খাদ্য অভ্যাসের পরিবর্তন না করার কারণে, ভুল খাদ্য অভ্যাস করার কারণে আজ আমাদের এ সমস্যা, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি। কিন্তু আপনি যদি প্রাকৃতিক জিনিসগুলো খান, যেমন মধু রয়েছে, আপনি মধু খেতে পারেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মধুর মধ্যে রয়েছে মানুষের রোগের আরোগ্য। তো যারা আপনারা মধু খেতে পছন্দ করেন তারা অবশ্যই মধু খাবেন, আর যারা খান না বা তেমন একটা খাওয়া পড়ে না তারা অবশ্যই মধু খাবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই মধুর মধ্যে রয়েছে আরোগ্য, অর্থাৎ যে কোনো রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মধুর কারণে শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, আপনাকে উপকার করবে। এবং যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের কাশি, সবসময় কাশি লেগেই থাকে, কাশি ভালো হয় না, কিছু নিয়ম আছে, ওই নিয়মে খেলে কাশ থেকে সুরক্ষা পাওয়া যায়। এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যেমন ক্ষত হয়েছে, শরীরের মধ্যে ক্ষত হয়ে যায়, এগুলোর উপকার করে। এবং যারা বিবাহিত পুরুষ, কিছু কিছু নিয়ম আছে, ওই নিয়মে অ্যাপ্লাই করলে মধুগুলো, তাহলে শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়। আধুনিক বিজ্ঞানে এই মধু সম্পর্কে তারা গবেষণা করতে গিয়ে দেখে যে কোরআনে মধু সম্পর্কে বলা হয়েছে। দেখি আমরা মধু সম্পর্কে যেগুলো বলা হয়েছে, মধু গবেষণা করে দেখে কি অবস্থা। আধুনিক বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে যে মধুর এত উপকারিতা, কোরআনে যেটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই রাইট। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এ মধুর উপকারিতা রয়েছে। তাই যারা মধু খান না তারা অবশ্যই মধু খাবেন। তবে কিছু নিয়মও আছে, যাদের উচ্চ ডায়াবেটিস সমস্যা, ডায়াবেটিস বেশি, তারা ডাক্তারের সাথে পরামর্শ করে মধু খেতে পারেন। আর 1 বছরের নিচে কোনো বাচ্চাকে মধু খাওয়াবেন না। প্রিয় দর্শক, আমার হাতে মধুগুলো দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কারো মধুর প্রয়োজন হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই মধুগুলো সংগ্রহ করবেন। আর আমাদের পেজের নাম হচ্ছে আল ফারহান অনলাইন বাজার, নাম দেওয়া থাকবে। এখানে ফেসবুকে সার্চ করে আপনি পেয়ে যাবেন, পেজটা অবশ্যই ফলো দেবেন। আর এখানে আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো আসে, আপনি ইনশাআল্লাহ নিতে পারেন। আমাদের এই মধুগুলো একদম অর্গানিক, সুন্দরবনের খলিশা ফুলের চাকের
চাকভাঙা মধু। এজন্য আপনারা মধুগুলো নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধুর সম্পর্কে বলে দিয়েছেন, মধু এত উপকারী, আপনি যদি একটা মাস মধু খান তাহলে আপনি এর উপকারিতা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনার ভিতরে ফিল কাজ করবে, ভালো লাগা অনুভূতি কাজ করবে, শরীরের ভিতরে একটা পাওয়ার চলে আসবে। মধুর মধ্যে শরীরে এনার্জি যোগায়, শক্তি যোগায়, এনার্জি বুস্ট হয়। যারা অবিবাহিত ভাইরা রয়েছেন, বিভিন্ন কারণে হস্তমৈথুন করেছেন, তারা চাইলে 1 চামচ মধু সকালবেলা খালি পেটে খেতে পারেন এবং রাতে ঘুমানোর আগে 1 চা চামচ মধু খেতে পারেন। বিবাহিত যারা রয়েছেন তারা সকালবেলা খালি পেটে 1 থেকে 2 চামচ মধু খাবেন, চা চামচ, আর রাতে ঘুমানোর পূর্বে 1 চা চামচ মধুর সাথে 1 চিমটি কালো জিরার সাথে মিশিয়ে মধুগুলো খেতে পারেন এবং যখন এই কালো জিরাগুলো দাঁতের মধ্যে পড়বে চিবিয়ে খাবেন। ইনশাআল্লাহ অনেক উপকার হবে, সেটা আপনি পরক্ষণে বুঝতে পারবেন। আজ এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর একটি মূল্যবান মতামত জানিয়ে দিবেন কেমন হয়েছে আমাদের আজকের এই আলোচনাটি। আল্লাহ হাফেজ।